उसके परिवार उसको लौटा के रहेंगे, उसको इंसाफ दिला के ही छोड़ेंगे। और यही सोच साहब हमें दिन रात खा जा रहे हैं। मैंने बहुत कोशिश की है साहब कि मेरी बिटवा का इंसाफ मिले, लेकिन नहीं मिला है साहब। আমি সব শুনেছি ঝিলিকের কাছে, কিন্তু তার জন্য তোমার অপরাধ মাফ করা যায় না। অপরাধের সাজা তোমাকে পেতে হবে হীরা। हाँ साहब, तो मैं भी चाहती हूँ साहब, कड़क से कड़क सजा चाहिए। लेकिन साहब अभी तक मेरी एक काम अधूरी रह गई साहब। मेरी बिटवा का अभी तक इंसाफ नहीं मिला। हाँ साहब। এই ভুল কি বলেছিলে? কি ভুলটা বলেছি আমি? ভুল তো করেছে তোর মেজ বৌদি, তোর মতোই মানুষ চিনতে ভুল করেছে। এগুলো উদ্ধার করে এনেছেন ভালো কথা, কিন্তু এগুলো দেখি কি প্রমাণ করতে চাইছেন? এতে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয় যে ঝিলিক নির্দোষ? আপনাদের কি করে বোঝায় অপরাধীকে ধরতে, এই জিনিসগুলোকে উদ্ধার করতে ঝিলিক আমাদের সাহায্য করেছে। ঝিলিককে ইনসাফ তো আমিও দিতে চাই, বাবাও চেয়েছিলেন, যার জন্য বাবাকে জীবন পর্যন্ত হারাতে হয়েছে। ছেলে হয়ে বাবার শেষ ইচ্ছাটা যদি পূরণ করতে পারি, হয়তো বাবার আত্মা শান্তি পাবে। আমি জানি বেটা, আমার মতো মানুষকে বিশ্বাস করা যায় না, लेकिन तब भी एक बार, सिर्फ एक बार मुझ पे विश्वास कीजिए बेटा, एक बार। मेरे को छोड़ दो बेटा। मैं झिलिक बिटवा को इंसाफ दिला के फिर आपके पास आएंगी और मैं खुद सरेंडर करूंगी बेटा। ये मेरा हीरा अम्मा का वादा है। ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। ঝিলিককে ইনসাফ দিতে আমি তোমার সাহায্য চাই। আর কে কে আছে যারা এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে জানো তুমি? हाँ बेटा, हमें जानी माँ जी प्रतिमा राय चौधरी। আদিত্য রায়চৌধুরীর কাছে তো যেতেই হবে। তাহলে কি একবার প্রতিমা রায়চৌধুরীর সাথেও এই ব্যাপারে দেখা করে নাও? কখন আসবে ঝিলিক? এতক্ষণ তো হয়ে গেল, কই আসছে না তো। মা, ঝিলিক? মা, ঝিলিক কোথায়? ঝিলিক, এই টাবি মা, এই টাবি, এই দেশি। এতক্ষণ তুই কোথায় ছিলি ঝিলিক? এতক্ষণ আমার কি ভয় করছিল জানিস? ওরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি তো? হ্যাঁ, আমি এত খারাপ একটা স্বপ্ন দেখলাম, ওরা খারাপ ব্যবহার করেনি তো তোর সঙ্গে? কেন খারাপ ব্যবহার করবে মা? আমি সত্যি ভালো ছিলাম, বিশ্বাস করো। আমার কিচ্ছু হয়নি। তুমি কেন চিন্তা করছিলে এত আমাকে নিয়ে? হ্যাঁ, চিন্তা করবো না? তুই যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি মা কেন এত চিন্তা করে। দিদি তোর জন্য যা করছিল না ঝিলিক, এখন তুই এসে গেছিস, আমরা সকলে নিশ্চিন্ত হলাম। শুনলাম তুমি নাকি পায়ে খুব চোট পেয়েছ।
করছো? তোমার পা কেমন আছে মা? বলো না পা। এখন তুই এসে গেছিস, এখন সব ব্যথা কমে যাবে। হ্যাঁ, নার্সিংহোম থেকে ডাক্তার এসেছিল, মাকে বলেছে কয়েকদিন একটু কম হাঁটাচলা করতে। তাই দেখি দেখি মা, তোমার পায়ে কোথায় লেগেছে মা? বলো না কোন পায়ে? এতক্ষণ তো আমার কথা তোমার মনে ছিল না? এতক্ষণ কোথায় ছিলি তুই? আমাকে ছেড়ে এতক্ষণ তুই থাকতে পারলি? মা, ও বাড়িতে যে মার শরীরটা ভালো নেই, খুব দুর্বল হয়ে পড়েছে মা। বারবার জ্ঞান হারিয়ে ফেলছে, আর জ্ঞান ফিরলেই আমাকে কাছে চাইছে। ও, প্রতিমার এত শরীরটা খারাপ, তাহলে তো তোর চলে আসাটা ঠিক হয়নি ঝিলিক। প্রতিমার যদি সত্যি জ্ঞান ফিরেও যদি বুঝতে পারে তুই ওর হারিয়ে যাওয়া মেয়ে পড়ি। জানো মা, মা না আমাকে একটু একটু করে চিনতে পারছে। তাই? হ্যাঁ হ্যাঁ, আর মা মাঝে মাঝেই বলছে যে একবার ঝিলিক আর একবার পড়ি, বারবার এই কথা বলছে। আর মাঝে মাঝে বলছিল যে আমি সব জানি, সব জেনে গেছি। এর থেকে আনন্দের কি হতে পারে ঝিলিক? মা মেয়েকে চিনতে পারবে না বল? হ্যাঁ, একদিন না একদিন তো মায়ের চোখে সত্যিটা ধরা পড়বেই, তাই না? কিন্তু মা মাঝে এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারছে না মা। তাই মার কথা যে কেউ বিশ্বাস করছে না। দাদু, ঠাম্মা, বাপ, আমার কি মনে হয় জানো তো মা, আমার মধ্যে অন্য কাউকে খুঁজে পাচ্ছে। সে আবার হয় নাকি? মানে কি জানি, তাহলে ভালো। মা আমাকে ঠিক চিনতে পেরেছে, বলো? একদম ঠিক ঠিক। আজকে আমি আসবো মা। আমাকে একটু ওদিকটা সামলায়, মানে আমি ওদিকটা একটু সামলে নিয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। যা 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 যা। আচ্ছা পিষ্টাম্মা, ওই ঝিলিকটা যদি ওই পুলিশ অফিসারের সাথে হাতে হাত মিলিয়ে পুরো টাকাটা হাতিয়ে নেয়? ঠিকই তো। ফুলকি, ফুলকি, মা গো মা, তোর মাথায় কি বুদ্ধি রে! আমার মাথায় তো কথাটা একবারও আসেনি। হ্যাঁ, আচ্ছা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন বলতো? হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি যা। পিষ্টাম্মা, আমি কি করে যাই? মা গো মা, কেন? অসুবিধাটা কোথায়? পিষ্টাম্মা, মা এখানে অসুস্থ, মাকে এইভাবে একা ফেলে যাওয়াটা কি ঠিক হবে? তুমি বলো না। আর বাড়ির সবাই কি ভাববে বলো তো? ছাড়া